ইরন, তুমি বাড়িতে গেলে, ডাকাডাকি করলে, কেউ কি বেরোলো? অসীম মণ্ডল, পবন মণ্ডলের বাড়িতে যখন গিয়ে পৌঁছই, আমরা দীর্ঘক্ষণ বাড়ির বাইরে থেকে অসীম মণ্ডলের নাম করে ডাক দিই, তাকে খোঁজার চেষ্টা করি, তার কাছ থেকে তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করি। কারণ বিভিন্ন সময় বারংবার দেখছি আমরা অসীম মণ্ডল, পবন মণ্ডল, সুকুমার মণ্ডলদের নাম প্রকাশ্যে আসছে এবং তাদের বিরুদ্ধে এফআইআরও রয়েছে। কিন্তু বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর ঘরের ভেতর থেকে একটা উত্তর ভেসে আসে যে বলা হয় অসীম মণ্ডল বাড়িতে নেই। সঙ্গে থাকো ইরন, আমরা শুনি। অসীমবাবু আছেন? অসীমবাবু আছেন? হ্যাঁ দিদি, কখন আসবেন একটু বলে। এখন বাড়িতে নেই? ইরন, তুমি তো ডাকাডাকি করলে, ডাকাডাকি করার পর কেউ একজন বেরোলেন না ভিতর থেকে জানালেন যে বাড়িতে নেই। আমরা শুনতে পেলাম সেই আওয়াজ। তুমি জানতে চাইলে যে কখন পাওয়া যাবে, কোনো সদুত্তর কি পেয়েছিলে? না, কোনো রকম উত্তর দেওয়া হয়নি এবং আমরা কিন্তু স্থানীয়দের থেকে কনফার্ম করি যে ওটাই অসীম মণ্ডলের বাড়ি, যিনি এই ব্যবসায়ী, তিনি প্রমোটিংয়ে যুক্ত। তারপর তার বাড়িতে ডাকাডাকি করি এবং তার পাশের বাড়ি তার ভাই সম্পর্কে পবন মণ্ডল, তার নামেও অভিযোগ রয়েছে, তাকেও খোঁজাখুঁজি করি, তার নাম ধরেও যখন ডাকি কোনো উত্তর পাওয়া যায়নি। এরপরে আমি যে কাজটা করি, অসীম মণ্ডলের নাম্বার, কারণ 2022 সালে তিনি কিন্তু নিউজ 18 বাংলায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য জানিয়েছিলেন। তবে এই বর্তমান সময় তাকে যখনই যোগাযোগ করা হচ্ছিল তিনি কোনো রকম উত্তর দিচ্ছিলেন না। তিনি ফোনটি ধরেন, প্রথমে বলেন যে হ্যাঁ আমি অসীম মণ্ডল বলছি, কিন্তু যখনই নিউজ 18 বাংলার প্রতিনিধি হিসেবে আমি আমার পরিচয় দিয়ে কথা বলি, উনি সঙ্গে থাকো ইরান, সঙ্গে থাকো। নরেন্দ্রপুরের নাজিরাবাদ, যেখানে এই দিদার জলাভূমি ভরাট, আর সেই ভরাটের খবর যখন আমরা দেখাচ্ছি, যে অভিযুক্ত অসীম মণ্ডলের বিরুদ্ধে আমাদের একাধিক অভিযোগ রয়েছে, এবং আমাদের প্রতিনিধি যখন তার বাড়িতে পৌঁছলো, সেখান থেকে জানানো হলো যে এখানে অসীম মণ্ডল নেই, সে ফিরে এলো। কিন্তু তারপরে সরব হলেন একাংশ, স্থানীয়দের একাংশ। তারা বলছেন ব্যাঙের ছাতার মতো যে বেআইনি নির্মাণ, আর সেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়রা। কি বললেন স্থানীয়রা জানবো। আমার সঙ্গে ইরন রয়েছে। ইরন, স্থানীয় মানুষজন, একদিকে স্থানীয় মানুষজনই তোমাকে এই অসীম মণ্ডলের বাড়ি চিনিয়ে দিয়েছিল, যে বাড়িতে তুমি গিয়ে ডাকাডাকি করলে, কারোর খোঁজ পেলে না। তারপর স্থানীয়দের একাংশই সরব হলেন। কি অভিযোগ তাদের, কি জানালেন তারা? বিগত এক সপ্তাহ বেশি সময় ধরে এই নাজিরাবাদ অঞ্চলে একাধিক মানুষের সঙ্গে, গ্রামবাসীর সঙ্গে যখন কথা বলি, তারা প্রকাশ্যে বলছেন এটা জলাভূমি, এখানে জলাভূমি ভরাট হয়, দিনের বেলায় হয়, রাতের অন্ধকারে হয়, প্রশাসনের মদতে হয় বলে তারা অভিযোগ করছেন। এবং জলাভূমি ভরাট করেই একের পর এক বেআইনি নির্মাণ হচ্ছে, কার্যত সবাই মেনে নিচ্ছেন। যারা ভয়ে নামগুলো বলতে চাইছেন না, তারা ক্যামেরার সামনে নিজের পরিচয় না দিয়ে নামগুলোও বলছেন এবং তারা বলছেন যে হ্যাঁ এখানে জলাভূমি ভরাট হয়, প্রশাসন সব জানে, তারপরেও চুপ, এবং নিশ্চয়ই প্রশাসনিক মদতে হয় বলেই তাই সবাই চুপ। এবং গ্রামবাসী তারা বিভিন্ন সময় অভিযোগ করেছেন, কোনো ফল কিছু হয়নি। ইস্ট ক্যালকাটা যারা ওয়েটল্যান্ড অথরিটি, তারাও এফআইআর করতেন এক সময়। 2006 সাল থেকে তাদের এই অথরিটি চালু হয়, 7 থেকে কমপ্লেন, 2021 পর্যন্ত তাদের একাধিক কমপ্লেন রয়েছে। অসীম মণ্ডল, পবন মণ্ডলদের নামে বেশ কয়েকটা এফআইআর রয়েছে, কিন্তু তারপর থেকে কোনো অদৃশ্য কারণে কোনো কমপ্লেন নেই। তবে অভিযোগ যারা করছেন তারা বলছেন জলাভূমি ভরাট করা হয়, এটা কার্যত নিয়মই হয়ে গেছে, এরকমটাই বলছেন এলাকাবাসী বা গ্রামবাসী। কি বলছেন তারা, শুনবো। কিন্তু এই যে জলাভূমি দুর্নীতি হচ্ছে, কি বলবেন? আমার জমিগুলো নিয়ে নিল। আর আপনার জমি নিয়ে নিয়েছে? তাই ছোটবেলায় তখন তো বাম্মা ওরা বেঁচে ছিল, হ্যাঁ, তখন ওরা কি করে গেছে আমি তো জানি না। আচ্ছা, জলাভূমি ভরাট হতে দেখেন তো? জলাভূমি তো ভরাট হচ্ছে, মেলায় ভরাট হচ্ছে। আমার তো ওইখানে ছিল, ওটা তো ভরাট হয়ে গেছে। ভরাট হয়ে এখন রাস্তার ধারে সব দোকানপাট করে নি। জলাভূমি হ্যাঁ, কত বছর আগে হয়ে গেল? অনেক বছর হয়ে গেছে। কারা করে এই ভরাটটা, কারা করে? ওই যে মালিকরা কিনে তারাই করছে। যে জলাভূমিগুলো ভরাট হয় যখন দেখেন, প্রশাসন কি করে? প্রশাসন কি, যখন গাড়ি আসে মাল ফেলে চলে যায়। কারা কি করছে সেটা মালিক তো জানে না। রাতে না দিনে? ভরাট তো হয় দিনের বেলায়, রাত্রি হয়।
দিনেও হয়? হ্যাঁ, তো জলাভূমি ভরাট হয়ে যায় দিনের বেলা? তো দিনের বেলা হচ্ছে, আবার রাত্রি গাড়ি ঢুকছে। এগুলো হচ্ছে? হ্যাঁ, পুলিশ কিছু বলে না? কি বলবে, তাদের টাকা পয়সা খাই বন্ধ করে দিয়েছে। টাকা পয়সা খাওয়ানো হয়? না খাওয়া হলে বন্ধ হচ্ছে, এই ফেলছে কি করে। অসীম মন্ডল আছে, হ্যাঁ, লোকাল প্রমোটার। উনি বেশি প্রত্যেকটা ঘোরানোর পিছনে ওনার হাত আছে। নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদ সেখানে দাঁড়িয়ে থাকে, থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোটেকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন কি? একদম যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই। প্রতিনিধি রয়েছে, কথা বলবো। ইরান, আমরা যে ছবি দেখলাম, স্থানীয়দের অভিযোগ, এবং এখনো পর্যন্ত স্থানীয়দের একাংশ রীতিমতো ভয়ে আছেন, ক্যামেরার সামনে তারা মুখ খুলতে ভয় পাচ্ছেন। এবং তুমি অসীম মণ্ডলের বাড়িতে গেলে, ডাকাডাকি করলে, তাকে পেলে না, স্থানীয়দের অভিযোগ শুনলে, তারপর কি করলে? যখন স্থানীয়রা অভিযোগ করছেন অসীম মণ্ডলকে ডাকাডাকি করছি, কোনো উত্তর পাচ্ছি না, কিন্তু আমরা যখন জানতেই পারছি এটাই অসীম মণ্ডল, যে জনৈক ব্যক্তি যার বিরুদ্ধে এফআইআর রয়েছে, তার নাম্বার আমাদের কাছে স্থানীয়রাই দেন। সেই নাম্বার আমরা ক্রস চেক করি, অবশ্যই সেই নাম্বারে আমরা ফোন করি। ফোন করার পর ওই অপর প্রান্ত থেকে হ্যালো অসীম মণ্ডল বলছি এই উত্তর আসে। যখনই আমি বলি নিউজ 18 বাংলার প্রতিনিধি হিসেবে আমি ইরন বলছি, তৎক্ষণাৎ আমতা আমতা গলায় একটা উত্তর ভেসে আসে, আমি অসীম মণ্ডল নই। আর তারপরেই ফোন কাট অ্যান্ড তারপরে সুইচ অফ। আমরা বারংবার চেষ্টা করে গেছি, ফোন সুইচ অফ। যদি অসীম মণ্ডল তিনি নাই হন, তাহলে তিনি কেন ফোন সুইচ অফ করলেন? এবং তার পরিচিতদের থেকে আমরা নাম্বার কনফার্ম করেছি, ওটাই অসীম মণ্ডলের নাম্বার, যিনি নিউজ 18 বাংলার ফোন পেয়ে নিজেকে কার্যত লুকিয়ে ফেললেন, ফোন কেটে দিয়ে সুইচ অফ করলেন। আসলে তিনি লুকোতে চাইছেন। সঙ্গে থাকো, যে মুহূর্তে তুমি এইভাবে তাকে ফোন করেছিলে এবং তিনি ফোন সুইচ অফ করে দিলেন, সেই মুহূর্তটা একবার। হ্যালো, হ্যাঁ অসীমবাবু, আমি নিউজ 18 বাংলা থেকে ইরন বলছিলাম। হ্যাঁ, আমি অসীম না। আপনার নাম্বার তো The number you are calling is switched off. Please call again later. যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচড অফ আছে, দয়া করে পুনরায় চেষ্টা করুন। হ্যালো, হ্যাঁ অসীমবাবু, আমি নিউজ 18 বাংলা থেকে ইরন বলছিলাম। হ্যাঁ, আমি অসীম না। আপনার নাম্বার তো The number you are calling is switched off. Please call again later. যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচড অফ আছে, দয়া করে পুনরায় চেষ্টা করুন। এই মুহূর্তে নিউজ 18 বাংলা যারা দেখছেন, তারা একটু ভালো করে শুনলেই বুঝতে পারবেন, যখন আমাদের প্রতিনিধি তাকে বলেন অসীম বাবু, তখন তার রিপ্লাই ছিল মানে তিনি অসীম বাবুই বলছেন। কিন্তু যখন পরিচয় দেওয়া হলো, নিউজ 18 বাংলার প্রতিনিধির নাম নেওয়া হলো, ঠিক সেই সময় ফোন কেটে সুইচ অফ করে দিলেন। এবং ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, একটা কথা আছে যে যখন স্থানীয় মানুষজন জানতে পারছে কেউ অপরাধ করছেন, তাহলে তার বাড়ির লোক সেটা জানবেন, সেটা খুবই স্বাভাবিক বিষয়। যেমন তার এক দাদার বক্তব্য, কি জানিয়েছে তোমাকে? যখন আমরা অসীম মণ্ডল, পবন মণ্ডল, সুকুমার মণ্ডলের বাড়ির সামনে খোঁজাখুঁজি করছি, তাদেরকে পাওয়ার চেষ্টা করছি, তাদের অ্যাড্রেস পেয়ে গেছি, কিন্তু তারা কোনোভাবেই বেরিয়ে আসছেন না, তখন এক ভদ্রলোক বেরিয়ে এলেন। তিনি নিজে বললেন যে তিনি অসীম মণ্ডলের দাদা, পবন মণ্ডলের দাদা তপন মণ্ডল। তিনি তার অভিজ্ঞতা বলতে গিয়ে প্রথমেই বললেন যে হ্যাঁ, অসীম মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলো কিছুটা হলেও অবশ্যই সত্যি, এবং তার যে বেআইনি গোডাউন আছে এক কথায় তিনি স্বীকার করে নিলেন। এবং তাকেও আমরা সেই ফোন নাম্বার দেখিয়ে ক্রস চেক করে নিয়েছি যেটাই কি অসীম মণ্ডলের নাম্বার। তিনি বলেন যে হ্যাঁ, এটাই অসীম মণ্ডলের নাম্বার, তার বিরুদ্ধে এফআইআর রয়েছে, স্বীকার করে নিয়েছেন। প্রশ্ন হচ্ছে, পরিবারের লোকও জানেন অসীম মণ্ডল, পবন মণ্ডলরা এখানে বেআইনি নির্মাণ করেন, যদিও তার দাদার দাবি যে তারা মাটি জলাভূমিটা ভরাট করেননি, তার ওপরের নির্মাণটা করেছেন। অর্থাৎ জলাভূমিটা দুর্নীতি নাকি আগেই হয়েছে, তার পরবর্তীতে সেই জমিগুলো তারা কিনে বেআইনি নির্মাণ করেছেন। আসলে তারা তার এই অসীম মণ্ডলদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা তার পরিবারের সদস্য স্বীকার করছেন এবং বলছেন তার বিরুদ্ধেও কেস আছে, জলাভূমি এখনো ভরাট হয় এবং কারা করেন
বলছেন রাজনৈতিক মদতে এই কাজ হয়। অসীম মণ্ডলের দাদা তপন মণ্ডল তিনি কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার করেছেন যে ইয়েস, আমরা যাদেরকে বলছি অভিযুক্ত বা যাদের নাম আসছে এফআইআরে, আমরা বলছি শুধু নয়, অথরিটির লিস্ট দেখে বোঝা যাচ্ছে এফআইআর লিস্ট তাদের বিরুদ্ধে হয়েছে। তার পরিবারের সদস্য স্বীকার করছেন অসীম মণ্ডল, পবন মণ্ডল তাদের বিরুদ্ধে অভিযোগ সত্যি। তা সত্ত্বেও তারা একটা যুক্তি দিচ্ছেন যে জমিটা ভরাট করেননি, তার উপরে নির্মাণটা বাড়িটা তৈরি করেছেন। করেছেন। তপন অর্থাৎ মণ্ডলের বক্তব্য বেআইনি শুনবো। জলাভূমি ভরাট করা তো অন্যায়। ওরা জলাভূমি ভরাট করেনি, 91-93 সালের মধ্যে ভরাট হয়েছে। আর সেই জমিতে ওরা ছোট ছোট প্লট ছিল, সেই প্লটগুলো কেনা বেচা করে জমি অন্যরা বিক্রি করে দিয়ে সেই জমি কিনেছে। বলা হচ্ছে অসীম মণ্ডল নাকি 14-15টা গোডাউনের মালিক এখানে। না, গোডাউন মানে কতগুলো তা জানিনি। শুনুন, একজন কেউ যদি একটা গোডাউন তৈরি করে, সেই গোডাউনটা কন্ট্যাক্ট নিয়েও করে থাকে, হয়তো দু একটা নিজের আছে। আমি আপনাকে বলি 2022 সালে আমি সেম খবর করেছিলাম, ওই যে এখানে আগুন লেগেছে ওই গোডাউনগুলোর বিরুদ্ধে, তখন অসীমবাবুর নাম এসেছিল, তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন। কিন্তু এখন যেই ওনার নাম আবার উঠছে, উনি উত্তর দিচ্ছেন না। মানে আমার কথা হচ্ছে উনি ভয় পাওয়ার কি আছে? কেউ না কেউ কিছু একটা কাটি করছে যে এই বোধহয় ওকে অ্যারেস্ট করবে, ওকে বোধহয় ধরে নিয়ে যাবে, এরকম একটা প্ল্যানিং। ভয় পেয়েছেন উনি? হ্যাঁ, ভয় পাবেই তো। মানে আমি কিছুক্ষণ আগেও ফোন করলাম, উনি বলছেন ওটা ওনার নাম্বার নয়। কিন্তু আপনি মেনে নিচ্ছেন যে আপনার দাদা বা ভাই এরা যা করেছে ভুল করেছে না ঠিক করেছে? কিছু কিছু জায়গাতে ভুল হয়েছে, ভুল তো কিছু হয়েছে।